বিবরের যে গল্প অসাধারণ। এই ছবিটি পরিচালনা করেছেন সাইমন তারেক ভার। আমার খুবই পছন্দের একজন মানুষ। এই সিনেমাতে আমার হিরো হিসাবে আছে শিপন মিত্র, আর আরও একজন নায়িকা আছেন, সেটা হচ্ছে মিষ্টি জান্নাত। ইচ্ছাও যে থাকে না যে বড় পর্দায় কাজ করে, এটা ভালোবাসা। অভিনয়কে আমি ভালোবাসি, আর নিজেকে যেখানে দেখতে চাই, আমি একজন ভালো অভিনেত্রী হিসাবে নিজেকে দেখতে চাই, যাতে বাংলাদেশের মানুষ আমাকে এক নামে চেনে, জান্নাত আফরিন। বিবর নিয়ে কি বলবো, আসলে অসাধারণ একটি গল্প, যেটা আসলে দর্শক দেখলে তাদের খুবই পছন্দ হবে। আর বিবরের যে গল্প মানে কি বলবো, অসাধারণ। আর এই ছবিটি পরিচালনা করেছেন সাইমন তারেক ভার। আমার খুবই পছন্দের একজন মানুষ। তার মানে সিনেমা মানেই অনেক ভালো। সে অনেক সুন্দর সুন্দর সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন। আর গল্প বললে তো আসলে দর্শকরা আর হলে গিয়ে দেখবে না, এসে গল্পটা আমি আসলে পুরোপুরি বলতে চাচ্ছি না, বাট এইটুকু বলবো, বিবরে হচ্ছে ভালোবাসা, অ্যাকশন সব মিলিয়ে আর কি, পরিবার নিয়ে হলে গিয়ে ছবি দেখার মতো একটি ছবি আর কি। আপনার স্বপ্ন পূরণের পথে চলচ্চিত্রে অভিনয় করবেন এমন একটা মানে স্বপ্ন নিয়ে আসলে খুলনা থেকে আপনি ঢাকায়, হ্যাঁ, অতঃপর এখন হচ্ছে বিবর। হ্যাঁ, তো এই জার্নিটা হচ্ছে, আমি তো খুলনার মেয়ে, তো আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ ছিল, মিডিয়া তো পছন্দ করতেছিল না। তো আমি শিল্পকলাতে ছিলাম, ওখান থেকে পরে চিন্তা করলাম যে খুলনাতে থাকলে তো আর মিডিয়া করা যাবে না, তো ঢাকায় এসে আমি নাটকে কাজ করছি এই আর কি। এইভাবেই আসলে ইচ্ছা তো থাকে সবার, হচ্ছে বড় পর্দায় কাজ করা। আমারও ইচ্ছা আছে, ইনশাল্লাহ এটা আজকে পূরণ হচ্ছে। এত সুন্দর একটা সিনেমায় আমি কাজ করতে পারছি। এই সিনেমাতে আমার হিরো হিসাবে আছে শিপন মিত্র, আর আরও একজন নায়িকা আছেন, সেটা হচ্ছে মিষ্টি জান্নাত। তো অসাধারণ আর কি, সবাই খুবই ভালো কাজ করে, খুবই ভালো অ্যাক্টিং করে এই আর কি। নাটকে আসলে ব্যস্ততাটা এই মুহূর্তে কেমন, আর আপনি আসলে কোন জায়গায় নিজের অবস্থান তৈরি করবেন? আসলে নাটকের ব্যস্ততা, নাটক তো রেগুলারই আমি নাটকে কাজ করছি, আমার RTV-তে একটা সিরিয়াল যাচ্ছে। আর সিনেমা নিয়ে আসলে যেটা বলবো, ইচ্ছাও যে থাকে না যে বড় পর্দায় কাজ করে, এটা ভালোবাসা। অভিনয়কে আমি ভালোবাসি, আর নিজেকে যেখানে দেখতে চাই, আমি একজন ভালো অভিনেত্রী হিসাবে নিজেকে দেখতে চাই, যাতে বাংলাদেশের মানুষ আমাকে এক নামে চেনে, জান্নাত আফরিন। আচ্ছা, দর্শকদের বলবো, আমাদের দেশে এখন অনেক সুন্দর সুন্দর ভালো সিনেমা হচ্ছে, আমরা আগের থেকে অনেক দর্শক পাচ্ছি কিন্তু সিনেমা হলে। তো আপনারা যদি না আসেন, আমরা যে এত কষ্ট করছি আপনাদের জন্য, এটা তো বৃথা হয়ে যাবে। আপনারা অনেক সাপোর্ট করছেন, এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনারা হলমুখী হয়েছেন। তো আমি আশা করব আমাদের এই বিবরটা অবশ্যই আপনারা দেখবেন হলে এসে, আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।